শুরু করছি ছাত্র ছাত্রীদের বিশেষ জ্ঞানের আসর অজ্ঞানের সপ্তম পর্ব। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। এই ভালো আছিস? এই মোটামুটি বাজারদার স্যার। ও ফাদা আছিস? জি আয়। আচ্ছা আজ কোনো বিয়াদবি করবা না কেউ, হ্যাঁ? না স্যার। প্রথমে নাম ডেকে নি। নেন। রোল নম্বর 1, উপস্থিত। 2, হ্যাঁ জনাব। 3, 4 রোল ফাদা তোর না? জি। তা উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবো? কি উত্তর দেবো? উত্তর দিবি না? কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি সামনে বসে আছি বেঞ্চিতে, আপনি এসে জিজ্ঞাসাও করলেন কথা আইছিস, আমি বললাম হ্যাঁ আইস। আবার নতুন করে কি উত্তর দেবো? নতুন করে আপনি দেয়া যাবে দেখছেন না। আমি আইছি, প্যান দিয়ে খুঁচা মেরে দিলেই তো হইয়া যায়। সারা জীবন এরামই থাকলো। আরাম থাকলো। রোল নম্বর 5, ইয়েস স্যার। কি হলো? ঠিকই আছে। ঠিকই আছে মানে? এই সরি সরি উত্তর দিচ্ছে, কত সুন্দর লাগলো জিনিস। সুন্দর লাগলো, হ্যাঁ? নাম ডাক কই না আজকে, এখানে থাক। থাক। খাতা জমা দিয়েছিস কিডা কিডা? সবাই দিয়েছে স্যার। আচ্ছা, প্রথম খাতা। আরে বাবা ফজা, জি। এই অঙ্কগুলো করিলি? হ্যাঁ তার সব দেখছি করা তো। আছে, দেখেন। একটা অঙ্ক তো হয়নি, হ্যাঁ? কি অঙ্ক হয়নি? একটা অঙ্ক হয়নি। তোর বাপের কাছে আজকে বিকেলে যাবে, আব্বার কাছে যাবেন? চামড়া কিরাম তোলে দেখে নি। আব্বার কাছে যাবেন যেতে হবে না? বিকেলে কাজ আপনি একলেই চলেন? এখনই চলেন মানে? একলেই চলেন। আব্বার মুখ খুব তো মুখে মুখে খুব ইয়ে করে যে আমি এত ভালো ছাত্র ছিলাম, এত ছিলাম, আমার 2 রাত লম্বা ছিল। আব্বার ফুটফুটনিতে খুব বেশি। চলেন আব্বার কাছেই হ্যাঁ চলেন। যাবো, তখন বুঝতে পারবা একটা অঙ্ক হয়নি। তো হয়নি তো আমার দোষ নাকি? তা অঙ্ক কি আমি করেছি? তার মানে অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে। দেখেছো, এ তো আমার করার সময় আছে। শস্যের মধ্যে ভূত। আচ্ছা যাকে যাক, কবি বলে গিয়েছে পৃথিবীটা রঙ্গমঞ্চ, হ্যাঁ। আমরা সবাই অভিনেতা। বুঝলি? সবাই অভিনেতা। হবে না? পৃথিবীটা রঙ্গমঞ্চ। হ্যাঁ, সবাই আমরা অভিনেতা না? হ্যাঁ। সবাই যদি অভিনেতা হবে, সবাই যদি স্টেজে উঠে বসে থাকে, তাইলে দেখবে কিটা, শুনবে কিটা, আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে, আর গেটম্যান কিটা হবে? লোক ফাঁকি দিয়ে ঢুকে বলবে না? সহ্য না করে পারা যায়। দেখেছো এ কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল? এত জ্বলিয়ে পুড়ে মালা। জইলে বুড়ি মারবেন কেন? হ্যাঁ? এ আমি সত্যি কথাই তো বলছি, সবাই স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা? আচ্ছা তুই চুপ করা। জুড়ন তুই বলে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার, প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। ফজা, জি স্যার। তোরও কি তাই মনে হয়? হ্যাঁ তাই মনে হয়। মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি? না মনে হবার কি আছে? ঠিকই তো বললিস। ঠিকই বলে। হ্যাঁ ঠিক, প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ আচ্ছা। এবার ভুল আছে নাকি? ঠিক বললি। আচ্ছা চুপ কর, এটাও পারলি নে। শামসুল বানান কর তুই আঁকলি। সামনের চুল পিছনের চুল শামসুল। মানে ঠিক আছে। ঠিকই আছে। হ্যাঁ ওরা যা বল সব ঠিক, একটা বে ঠিক আমি পাইনি এ পর্যন্ত। তুই বল নলেজ মানে কি? নলেজ? হুম, নলেজ মানে যার লেজ নেই স্যার। চার লেজ নেই। লেজ নেই। হে তো জ্বলিয়ে পুড়ে মলামে কি করে সহ্য করবে, শেষ করে দিলে যে। নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার, তেল আসতে। ওয়েল মানে তেল, আর কাম মানে আসা। ওয়েলকাম, তেল আসতে। ঠিক বলি। তেল আসছে, তেল আসছে। একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না, অশিক্ষিত, সেই হচ্ছে মুখ্যমন্ত্রী। মানে মানে আবার কি? আপনি তো সেদিন বললেন হ্যাঁ, যে তোরা পড়াশোনা করিস নি, মুখ্যই থাকবে। তাই মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে সে অশিক্ষিত মন্ত্রী না? এই বুঝেছ তুমি? হ্যাঁ। আচ্ছা যাকে যাক, আঁকলি বল অনু মানে কি? অনু ছোট্ট একটা মেয়ে, আমাদের স্কুলের ছাত্রী। ওরে না, অনু হাতের জিনিস, এটা ছোট বস্তু, খালি চোখে দেখা যায় না, এই আর কি। কৃষি কামড়াল ও আল্লাহ, অনু ছোট?
তো কি? চোখে দেখ, খালি চোখে দেখা যায় না। না এ ক্লাস 3 পড়ে অনু, সামনের বেঞ্চিতে বসে থাকে ডেলি আইছে, আমরা সবাই খালি চোখে দেখি, আর আপনি বলছেন খালি চোখে দেখা যায় না। আপনার চোখের পাওয়ার নেই তাই বলেন, আমরা সবাই দেখতে হয়। চুপ কর। ও কি ফজা তুই উড়না পরিছিস কেন? ও যা, এই আজকাল এরকমই চলছে। এরকমই চলছে তার মানে? তার মানে আবার কি, আগে দেখতেন না মেয়েরা উড়না পড়তো, হ্যাঁ এখন মেয়েরা তো উড়না পড়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ। এখনো তো যদিও কেউ পরে সে গলায় জড়িয়ে থুয়ে দেয়। এই জন্য কোম্পানি দেখলি এতগুলো উড়না তৈরি করলাম, এ নষ্ট হবে, এই জন্য ওরা নতুন এক ফ্যাশন বের করে দিয়েছে, বুঝেছে, পুরুষই উড়না পরবে। বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেটা পড়তে দেখছি। হ্যাঁ, পাঞ্জাবির সাথে স্যার। আচ্ছা সন্ধে হয় হয় ইংরেজি কর। স্যার, ইভিনিং ইজ, সন্ধে হয়। ইভিনিং ইজ ইজ। হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আসতো, এখানে কোনো ভুল নেই, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। হ্যাঁ জি, এ কি করে সহ্য করো? আচ্ছা তোদের একটা ব্যাং আনতে বলিলাম, আনিস? ও হে, আমি একটা মোটা দেখে একবার পাঞ্জাবি মডেলের কুলা ব্যাং ধরে আনি দিতা। এই ব্যাং আজ কেটে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি দিয়ে যে দেবো। ব্যাং হইতে কই যে রেখে দিয়েছি, বের করে দেবো স্যার। হ্যাঁ দে। এই না, আচ্ছা এই দেখ, প্রথমে আমি এইভাবে ব্যাংটা কাটলাম, কাটলেন, কি দেখতে পালি? কি দেখবো? ওর দেখলাম ওর নাড়ি বুড়ি কলজে ভেস্কো কিডনি সব দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে মোটামুটি ভালোই ধারণা পেয়েছো। এবার বলো, যদি কোনো মানুষ এইভাবে কাটা হয় তা প্রথমে কি দেখতে পারি? কি দেখতে পাবো? হ্যাঁ কি দেখতে পাবো? والله মানুষ যদি আরাম করে কাটেন, যদি পাবলিকে দেখে, তাহলে আপনার বাগেরহাট মডেলের মাইর দেবে। বাগেরহাট মডেলের মানে? হ্যাঁ, ওই দেখেন না খবরের কাগজে, বাগেরহাটে সন্ত্রাসী ধরে মারে আর চোখ তুলে নেয়, আর আপনি মানুষ কাটবেন, আপনার তারা কি সালাম করবে? পেটিয়েই সমান করে ভেজে দেবে। আর যদি পুলিশে ডাকে, তাহলে তার কোনো খবর নেই। হ্যাঁ, পাবলিক রিমান্ডে থেকে নিয়ে গিয়ে আবার ওখানে কাঁঠাল গাছে ঝুলিয়ে দেবেনি পাদানি। বুঝবেন মানুষ কাটার কি জ্বালা। হ্যাঁ? বাচ্চা ছেলে পেলে মানুষ কাটা শিখাচ্ছে, এরকম মাস্টার আমি হ্যাঁ, হ্যাঁ। ওই এ হবে না, এ মাস্টারের দেওয়ার হবে না। কিছুদিন আগে সুদ খাওয়া শিখাচ্ছিল, আবার এখন মানুষ কাটা শিখাচ্ছে। সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছেন না। হ্যাঁ চুপ কর। হক কথা বললেই চুপ কর না। আচ্ছা এই কদিন আগে ভোট হইলো, তোর দেখলাম একটা মোটর সাইকেল করে ঘুরে বেড়াতি। হ্যাঁ, আমার মামুত্তা। মামুত্তা মামুত্তা, ভালো কোম্পানি মনে হলো, খুব পটপট করে যাচ্ছিলি। হ্যাঁ, অনটেস্ট কোম্পানি। অনটেস্ট কোম্পানি মানে? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি না, সব গাড়ির পিছনেই দেখবেন অনটেস্ট লেখা। অনটেস্ট হ্যাঁ, কোম্পানি? অনটেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, সব গাড়ি তো ওই কোম্পানির, তো দেখেন না সব অনটেস্ট লেখা। গাড়ি ভেঙে কটকটি খাওয়ার মতো হয়ে গেছে, তাও অনটেস্ট লেখাই আছে, ও কোম্পানির নাম তো, এই জন্য ওটা লিখা। ভালো কোম্পানি। হ্যাঁ, আবার আবার আর একটা কোম্পানিও আছে স্যার, কি? ওর পিছনে লেখা থাকে FAFR, ওটাও বড় কোম্পানি। ওটাও বড় কোম্পানি? ওটাও বড়। ভালো বুঝা বুঝেছ, তোমার বুঝো কিডা, ঝুড়ি কুদাল ছাড়া বুঝানো যাবে না। আচ্ছা এত মস্তানি তোর এই যে করে বেড়াস, জি, এর কোনো ভালো ফল নেই। এর সাথে শিকদারে দেখিস নি? কি দেখবো এর সাথে? কি দেখবো এর সাথে? তো অনেক কিছুই দেখলাম। অনেক কিছু দেখো। হ্যাঁ, ওই হচ্ছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে? হ্যাঁ, কিরাম মস্তানি শান্তিং করলেও খেয়ে, আরামি করে। শান্তিং খেয়েছে দেখতে। ও শান্তি খালি কি হবে, তার ইয়েটা দেখেছেন আপনি? কি? তার 7টা কেসে ফাঁসি হইল, হ্যাঁ একটাই তো ফাঁসি দিল। হ্যাঁ। তারপরে এমন মস্তান যে তার মাটি দিয়েও তারা ইয়ে পায়নি, তাদের ভয় কাটেনি যদি আবার দড়ি মেরে। এই জন্য কবরে আবার পুলিশ পাহারা দিল যে বাদ বাকি 6টার ফাঁসি তো দিতে হবে। তাইলে বুঝে দেখেন কিরাম মস্তান সে। এ কোন জায়গার পানি কোথায় নিয়ে যাচ্ছে মানে সহ্য নিয়ে না যাচ্ছে। করে পারা যায়? কি সহ্য করবেন না আপনি? সত্যি কথা আমি বলছি তো আপনার। একটা কথা বলবি না পিয়াদব। করিম স্কুলে যাই, এইটা কোন কাল বলে ফেল? ইহকাল স্যার। ফজা জি, ইহকাল, এটা হ্যাঁ ঠিকই বলছিস। ঠিকই বলেছ মানে? হ্যাঁ, এহকাল আর পরকাল দুটো কাল না। স্কুল কলেজ তো এহকালই আছে, পরকালে কি স্কুল কলেজ আছে নাকি? হ্যাঁ, রহিম স্কুলে যায় না, এটা এহকাল। স্কুল কলেজ তো এহকালেই হয়, পরকালে তো হবে দোজক আর বেহেশত, সেখানে কি স্কুল কলেজ আছে না? তো তালি কাল এই দুটো ইহকাল। হ্যাঁ, এহকাল আর পরকাল। ও আচ্ছা, আমি না পাঠশালায় যায় না, এইটা ইংরেজি কর। আমি না পাঠশালায় যাই না। হ্যাঁ ভালো যাই করে না। ভেবে চিনতে ভালো করে বলবার, নাই বলো মাথার চামড়া ধুইড়ে দেবো।
আমি না পাঠশালায় যাই না। হুম, আই নো, গো নো, রিড ব্রাদার ইন ল। মানে বুঝতে পারেননি? আমি না মানে আই নো, আমি নাও আমি ইংরেজি না। হবে। হ্যাঁ, ইংরেজি করবো তখন সব করবো, আচ্ছা। বাদ দেবো কেন? গো নো মানে যাই না, বাহ, রিড মানে পাঠ বা পড়া, হ্যাঁ। পাঠ। আর শালা ব্রাদার ইন ল, তার তাহলে মানে আই নো, গো নো, রিড ব্রাদার ইন ল। আমি না পাঠশালায় যাই না হেদার। কোন বিশ্ববিদ্যালয়তে পড়েছো তুমি? ঠেলা আছে। হ্যাঁ, ঠিকই তো খেলা বলেছো, আছে। ঠিকই তো বলেছো। আয়, আয়, ফিচকিরি মারবি না, খবরদার। সব কথাই কথাই এ। আচ্ছা, সেই তোদের তো ঝড়ে সব ক্ষতি হয়ে গেল, তা সেই রিলিফের সব মাল টাল দিয়ে দিচ্ছি, সব পাইছিস তো? এটা আপনি দিয়েছেন? তো দিয়ে দিন, আমি তোর সভাপতি ছিলাম। হ্যাঁ, সে তো শুনলাম চেয়ারম্যান নাকি আপনার সাথে যুক্তি করে আপনার সভাপতি বানিয়ে আপনার হাতে আমাদের পাড়ার এই যে মাল সামানা সব দিয়েছে আপনার দেওয়ার তো জন্য। সব তো দিয়ে দিয়েছি, সেই 10 মেট্রিক টন সে সব দিয়ে দিই। সব দিয়েছে? আমাকেও পাইনি। বল না। সব দিয়ে দিয়েছেন স্যার? তো সব দিয়ে দিনই থাকি। ও আকলিরা পাইনি? আকলিরা পাইনি তো আমি কি করবো? হ্যাঁ। যা ছিল সবই তো দিয়ে দিই। সব দিয়েছেন, ধৈর্য খাইয়ে যান তাই বলেন। আপনি হ্যাঁ, সব দিয়ে ধৈর্য আনুন, খাইয়ে হ্যাঁ? পেয়াদব। আপনার চিনি না আমি? সব ছাড় খেয়েছে। এই, তার মানে তার মানে আবার কি? আপনি বলতেন 10 মেট্রিক টন দিয়েছেন, আর 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 বাদ বাকি কই? বাদ বাকি মানে? বাদ বাকি মানে যে আইএ টন, বিএ টন, এমএ টন এগুলো কি দা দেবে? আয়টন বিয়েটন মানে? আইএ টন, বিএ টন হয় না? আরে মেট্রিক টন যদি হয় তাহলে আইএ টন, বিএ টন হয় না? এসব আমি ঝেড়ে ওই খাইছি। সব ধৈর্য খাইয়েছেন, এখন আর হিসাব দিতে পারতেন না, এখন ওগুলো বাদ দিচ্ছেন না, আমরা বুঝি না। এত জলে পুড়ে বললাম। হ্যাঁ, এই, বুঝিয়ে বুঝিয়ে বলো। আমি পড়াতে পারবো না। পড়াতে পারবেন না? না, আমি পড়াতে পারলি তো পড়াবে স্যার। এই, আমি চলে যাচ্ছি। যান। ও স্যার, তুই সেই স্কুল খুলিনি সেটার নাম বল। ও স্যার, স্যার যাই যাক, আমি তোদের জন্য আগেই ব্যবস্থা করে রাখিছি, আমিও কোচিং সেন্টার খুলেছি। হ্যাঁ, কি নামটা বললে রে ভাড়া লাভ খাবার? লাভ কোচিং সেন্টার। লাভ এলভি লাভ মানে কি? তুমি মনে জানে দাও মনে। স্যার, স্যার কি? আপনি চাকরি কি ছেড়ে দেবেন? আমি ছেড়ে দিচ্ছি, আমি চলে যাচ্ছি। তাহলে একটা ইয়ে করেন, চাকরি ছেড়ে দিলে খাবেন কে করে? হ্যাঁ, এটা নার্সারি করেন স্যার। নার্সারি করবো হ্যাঁ, কিরা? সরকার গাছ লাগানোর উপর যেরকম জোর দিয়েছে, আপনি নার্সারি করলে খুব ভালো বেচা কিনা হবে। মানে ও, আমি মানে- এইসব গাছ ফাছ পাবো কেন? ওসব বাদ দিয়ে দিই। ও স্যার, আপনার ও চিন্তা করতে হবে না, চিন্তা আপনার একটু করা লাগবে না। কেন আপনি সেদিন গ্রামের কাগজে পড়েননি? কি? ওই যে মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার হ্যাঁ। নার্সারি করবে। তাই এখন করেছে কি জানেন? কি? স্কুলে আসে ছেলে পিলের বলে, এই যা, তোদের আজকে পড়া দিতে হবে না, নেবো না, যা সব আমের আটি কুড়িয়ে নিয়ে আয়। ওরাই সব আটি কুড়িয়ে নিয়ে আসছে, আর ওই সার পাতো দেখছে। এই কত দেশ? জি, ওইসব আপনি সম্ভব। ওই লাইন করিয়ে ওইসব সম্ভব না, আমি চলে গেলাম, তোমাদের সঙ্গে আর নেই। ও জান, তাতে আমাদের এই, চলে আয়, তোর এই, coaching তোদের center কোনো চিন্তা চলবে। নেই, সব দল বেঁধে চলে আসবি, লাভ কোচিং সেন্টার। হ্যাঁ, হ্যাঁ, যাবো তো। ক্লাব কোচিং সেন্টার দলে দলে চলে আসবি, লসের কোনো কারবার নেই।